নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা বৃষ। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আজকে আমাদের যে টপিক, যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো 2026-এ যে কোন প্ল্যানেট আপনার জন্য সহায়ক হবে, কোন প্ল্যানেট আপনার জন্য সহায়ক হবে না। দুটো প্ল্যানেট নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই দুটি প্ল্যানেট, বিশেষ করে বৃহস্পতি এবং শনি, তারা বছরের একটা হিউজ টাইমিং কিন্তু একই রাশিতে থাকে। আমি প্রথমেই বলি 2026 বৃষ রাশির জন্য এমন একটি বছর, যে বছর কিন্তু আপনার মনে থাকবে। দেখুন, আমি আপনাদের বলি, বৃহস্পতি জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার রাশির দ্বিতীয় থাকবেন। তারপরে বৃহস্পতি থাকবেন তৃতীয়, শনি থাকবেন আপনাদের একাদশ ঘরে। আমি খুব দায়িত্ব নিয়েই আপনাদের বলছি বা বলার চেষ্টা করছি, দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য অত্যন্ত শুভ 2026 সালে। প্রথম 6 মাস বৃহস্পতির পূর্ণাঙ্গ কৃপা পাবেন। মাথায় রাখবেন, এই বছর কিন্তু হয়তো আগামী 2-4 বছরের মধ্যে পুনরায় পাওয়া যাবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বৃহস্পতি এবং শনি ট্রানজিট আগামী 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে এত পজিটিভ আপনি কিন্তু পাবেন না। কারণ 12 বছর পর বৃহস্পতি এই জায়গায়, শনি প্রায় বলবো 30 বছর পর আপনার একাদশে, আবার শনি 30 বছর পরই ওই জায়গায় আসবে, এবং বৃহস্পতি 12 বছর পরই দ্বিতীয় আসবে। হয়তো আগামীতে এই সেম ট্রানজিট আর পাবেন না। তাই মাথায় রাখুন, যে সমস্ত বৃষরাশি জাতক জাতিকারা স্ট্রেসে আছেন, মাথায় রাখুন 2026 আপনাকে ভরিয়ে দেবে। আপনার ফাইন্যান্স অনেকটা বেটার দিকে যাবে। যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে অনেকটা বেটার দিকে যাবে। ফাইন্যান্সিয়াল জটিলতার জায়গাটা অনেকটা ডেভেলপ করতে পারবেন। ফাইন্যান্স ভাগ্য কিন্তু পজিটিভ দিকে যাবে, কনফার্ম পজিটিভ দিকে যাবে। যারা পারছেন না, কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলছে, আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন কন্টিনিউ হচ্ছে, ভালো ফল পাবেন, কনফার্ম ভালো ফল পাবেন। হ্যাঁ, এটা ঠিক আজকে আপনার ফলাফলটা ভালো জায়গায় নেই, এটা ঠিক আজকে আপনি বিভিন্ন রকম স্ট্রেসে থাকেন, এটা ঠিক আপনার ফাইন্যান্সিয়াল প্রতিবন্ধকতা মিটছে না, এখনও পর্যন্ত মেটেনি। আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অগ্রগতি বা প্রোগ্রেসের জায়গা আসবে। পাওনা টাকাগুলো পেয়ে যাবেন, আটকে থাকা টাকাগুলো পেয়ে যাবেন। যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে পজিটিভ দিকে যেতে পারবেন। অনেকেই দেখবেন জীবনচক্রে একটা বড় সমস্যা এসছে আপনার এর আগে, যে আপনি যখন চাকরি করতেন, চাকরি থেকে বেরিয়ে আসলেন, একটা টাকা কোম্পানির কাছে পান, একটা টাকা আপনার ওই অর্গানাইজেশনে পান, বা একটা টাকা আপনার হয়তো নেগেটিভ দিকে রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে আসবে। অর্গানাইজেশনাল টাকা পেন্ডিং, ইন্স্যুরেন্সের টাকা পেন্ডিং, যে কোনো টাকার সমস্যা, কোনো একটা জমি বিক্রি করার জন্য হাজার রকম ট্রাই করেছেন, করতে পারেননি, সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে আসবে। ধীরে ধীরে চেষ্টা করুন পজিটিভিটি বৃদ্ধি করার, পজিটিভ দিকে যেতে পারবেন। বৃহস্পতির কৃপা আপনি পাবেন, এটা কনফার্মেশন রাখুন। বৃহস্পতির প্রভাবে আপনার জীবন আলোকিত হবে, আপনার ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চটা মিটে যাবে এবং অনেকটা সেভিংস করে নিতে পারবেন। দেখুন, আমাদের জীবনে কিন্তু সেভিংস দরকার, আর সেভিং যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু প্রবলেম সলিউশন হবে না। চেষ্টা করুন সেভিংস করার। এরপরে 7.5 আসবে, খুব ভালো একটা সময় পেয়েছেন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। স্যাটার্নের ট্রানজিটও আমি বলবো ভালো। শনি বর্তমানে যে জায়গায় রয়েছে আপনাদের একাদশে, তার বেস্ট পজিশনে আছে। চাকরি নিয়ে বৃষরাশির প্রমোশনাল অ্যাসপেক্ট থাকছে, ট্রান্সফারের সুযোগ থাকছে, যে কোনো প্রফেশনাল গ্রোথ থাকছে। প্রফেশনের দিক থেকে আপনি যে এগিয়ে থাকবেন এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। প্রফেশনাল জায়গা খুবই ভালো বৃষরাশির, নতুন চাকরি পেতে পারেন। লে অফের যাদের প্রবলেম এসছে তারা এই প্রবলেম থেকে বেরোতে পারবে, লে অফের প্রবলেম থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, লে অফের জটিলতা থেকে আপনারা বেরোতে পারবেন, নতুন চাকরি পাবেন। যাদের কোনো কারণে চাকরি চলে গেছে তারা দেখবেন চাকরি পাচ্ছেন,
নতুন সুযোগ আসছে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বা যে কোনো ধরনের এমএনসিতে, কর্পোরেটসে ভালো প্রভাব পাবেন। যারা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারছেন না, নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, স্টেবিলিটির মাত্রা কিন্তু বাড়বেই। চাকরি রিলেটেড বিষয়ে উন্নতির সম্ভাবনা, কর্মে উন্নতি, যে কোনো আটকে থাকা কাজে উন্নতি, বাধা কাটবে আপনার, আমি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু বাধা কাটবেই। এবং 2026-এ আপনার বেস্টটা দিন, বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। কেন বেস্টটা দেবেন, কেন বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন? বিকজ 2026-এ ভালো জায়গা তৈরি না হলে 27-এ রিকভার করবেন কি করে? একজন জাতক জাতিকা শারীরিকভাবে সুস্থ কখন বলুন তো? যখন সে ভাইরাস, ব্যাকটেরিয়া বা শোষর বিরুদ্ধে লড়াই করতে পারছে। মানে ডিরেক্টলি কেউ লড়াই করে, ইমিউনিটি তার সেইভাবে তৈরি হয়ে গেছে। তাহলে একটা বাচ্চা সেইভাবেই তৈরি হয়, তার খাওয়া দাওয়া, তার বিভিন্ন রকম সবজি, ফল ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে, যাতে সে প্রয়োজনে সবসময় না রোগ ব্যাধির সাথে মোকাবিলা করতে পারে। ঠিক তেমনি বৃহস্পতি, শনি আপনার সেই ইমিউনিটি বুস্টারের কাজ করবে 2026-এ। আর আপনাকেও অ্যাকসেপ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। শুধুমাত্র যে পুজো করব তা নয়, পুজো তো করবই, তার সাথে সাথে একটু জনসেবা করব, গুরুজনদের সেবা করার চেষ্টা করব, যত রকমভাবে সম্ভব হোক চেষ্টা করব নিজেদেরকে সেটেলড করার। এই সংকল্প রেখে আমি মনে করি আপনার এগোনো উচিত। এবং অবশ্যই একটু আধ্যাত্মিক বিষয়েও কানেক্ট থাকবেন, দান ধ্যানে কানেক্ট থাকবেন। 26টাকে অনেক বেটার তৈরি করে ফেলুন। আমি দায়িত্ব নিয়ে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, 26-এ অনেক প্রবলেম শর্ট আউট হবে। আজকে 2025 ডিসেম্বরের এন্ডে ভিডিও বানাচ্ছি আমি, 27 তারিখ সম্ভবত। আপনি ভিডিওটা যখন দেখবেন সেটা হচ্ছে 28শে ডিসেম্বর 2025। ঠিক 1 বছর পর আমার চ্যানেলে এসে কমেন্ট করবেন যে আপনি পরিশ্রম করেছিলেন এবং সফলতা পেয়েছেন। আমি মনে করি 2026 কোনোভাবে আপনাকে ঠকাবে না। 2026-এ প্রচুর অপরচুনিটিস বৃষ রাশির জন্য অপেক্ষা করে রয়েছে। প্রথম দিক থেকেই ভালো সময়, পরে তো পরের কথা, প্রথম দিক থেকেই ভালো সময়, কাজে লাগান সময়টাকে। আর এই সময় দ্বিতীয়বার কিন্তু পাওয়া যাবে না। হতে পারে হরোস্কোপে কিছু ডিস্টারবেন্স আছে, দশা নেগেটিভ, অন্তর্দশা নেগেটিভ, হয়তো ফলাফল অতটা ভালো পাবেন না, যতটা পাবেন অ্যাকসেপ্ট করুন। আমি মনে করি আপনারা পজিটিভিটি পাবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।